নিবানিষিত মানে হরি গৌসর নিতাই গৌর হরি গৌর। নাই তো কিছুই প্রেম পারা কি পুজিব বল বল কি আছে আমার নাই গো কিছু প্রেম পারা বা কি পুজিব কি আছে আমার নাই তো কিছুই প্রেম পারা কি দিয়ে বুঝিব বল কি আছে আমার নাই তো কিছুই প্রেম পারা কি দিয়ে বুঝিব কি আছে আমার কৃপা করে ও দুটি চরণ কৃপা করে দামরে ও দুটি চরণ মন তুলসিয়া ভক্তি চন্দ্র মন তুলসিয়া ভক্তি চন্দ্র মঙ্গল ময় হরি তুমি নারায়ণ দিবানিষিত করি গৌসর দিবানিষিত করি গৌসর দিবানিষিত করি গৌসর আজানু লম্বিত ভুজন কনকায় অবদাত সংকীর্তন তব বড় দ্বিজ বড় যুগ ধর্ম বন্দে জগৎ প্রিয় কর করুণায় অখণ্ড ব্যাপ্ত যেন
পতঙ্গ দর্শিত যেন তস্ময় শ্রী গুরবে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী সত্যব্রতৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বৃন্দাবনে তুলসী তপন প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবে সত্যব্রতৈ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্যো সর্বদি বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমস্তে খোলকরতা নমস্তে সাধু গুরু বৈষ্ণব চরণ সবাকার চরণে আমি সংক্ষেপে লইলাম শরণ। চাঁদ বদনে সবাই মিলে বাহু তুলে বলে হরি হরি বল হরি মন হরি বল হরি বল হরি বল হরি মন হরি বল হরি হরি বল 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 হরি 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 হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে শ্যাম। জয় গৌর হরি, জয় গুরুদেব। হরে কৃষ্ণ। সমাগত আমার গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ প্রেমে অনুরাগী আমার আগত সাধুগুরু বৈষ্ণব, আমার গৌর হরি, রাধা মাধব, শ্যামচাঁদ, খালাচাঁদ, তুলসী দেবী,
সবাকার চরণে রইল আমাদের অধমদিন ভক্তিহীন শ্রদ্ধাহীন জ্ঞানহীন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আমার মতো ভক্তিহীন শ্রদ্ধাহীন অতি ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার চরণে রইল শত শত দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই সঙ্গে আগত সাধক বৈষ্ণব যিনারা আয়োজন করেছেন হরিবাস, গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাকার চরণে প্রণাম রইল। ছোট্ট ছোট্ট ভাই বোনদের জানাই স্নেহ ভালোবাসা শুভেচ্ছা। তো একটা কথা বলি, সংকীর্তন যেমনই হোক না কেন, সংকীর্তনের পথমারম্ভে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আলাপ আলোচনা করতে। তো যিনি এখানে ব্রতী রয়েছেন, এখানে কিন্তু সামনে একটা বৃন্দা দেবীর টপ লাগবে, তাকে তিনি যাবেন, যদি থাকে দিয়ে যাবেন। তো সংকীর্তনের পথমারম্ভে কিছু গৌর হরির কথা আলাপ আলোচনা করতে হয়, কারণ এখানে পসরা গান রয়েছে। তাই অতি সংক্ষেপে যেটুকু না বললে নয়। আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, আর এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই কলিকালে স্বয়ং গৌরহরি কলিকালের প্রথম সন্ধ্যায় সেই গোলকের প্রেমধনে কৃষ্ণ নাম আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, যে নাম বিনে এই কলিজীবের কোনো উদ্ধার নেই, কলিজীবের কোনো মুক্তি নেই, সেই কৃষ্ণ নাম আমাদের এই কলিকালের প্রথম সন্ধ্যায় তিনি সচিমায়ের কোল আলো করে নদিয়ায় আবির্ভাব হয়েছিলেন। নদিয়ার মুখ কতদিন আগে? 540 বছর আগে। মায়ের একটু মন দিয়ে শুনবেন কথাটি। তো আমার তাহলে কথাটা কি হলো, যে আমার গৌরহরি যেখানে এত সহজ নাম আমাদের জন্য এনে দিয়েছে। আমরা তো সবাই সনাতন ধর্মের মানুষ নাকি গো মা? আমরা সবাই হিন্দু মানুষ, আর এই সনাতন ধর্ম হলো সর্ব উপরে রয়েছে, এর চেয়ে বড় ধর্ম কিছু নেই। তাই যাই কিছু করি না কেন, এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নাম হইল কেবলম, কোনো নাস্তিব্য 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 গতির অন্যথা। কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমার গৌরহরি কলিকালের প্রথম সন্ধ্যায় তিনি ব্রত নিয়ে আমাদের জন্য এসেছেন, যে নাম বিনি আমাদের কোনো মুক্তি নেই, কোনো উদ্ধার নেই। তিনি ব্রত নিয়ে এসেছিলেন এই রাম আদি অবতারে ক্রোধে না অস্ত্র ধরে অসুরে করিব সংহার, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব শোভাকার। তিনি ব্রত নিয়ে এসেছিলেন। এক সময় আমাদের হাতে ধরে পায়ে পড়ে তিনি দুয়ারে দুয়ারে নাম বিলিয়েছিলেন। তাই সংকীর্তন যেমনই হোক না কেন, কলি পাবন অবতার গৌর সুন্দরের কথা কিছু আলাপ আলোচনা করে সংকীর্তনের মধ্যে প্রবেশ করতে হয়। তাই আমরা সবাই মিলে বলি, আহা আহামরি গৌরাঙ্গ চা, ওই না চাঁদের মনে দেখো দেখো কি ভাব, আহা কি ভাবয় উদিল, আরে ও আহামরি গৌরাঙ্গ চা, চাঁদের মনে
দেখো দেখো কি ভাবয় উদিল ওই না নদী আমার মাঝারি গোলা ওই না নদী আমার মাঝারি গোড়া গোড়া আমার দানে শির ছিল কি ভাবয় উদিল কি ভাবয় উদিল কি ভাবদিল নদিয়া মাঝারি গোড়া কি ভাবয় উদিল নদিয়া না গোড়া কি ভাবদিল নদিয়া মাঝারি গোড়া কি ভাবয় উদিল নদিয়া মাঝারি গোড়া সময় গৌর হরি নদিয়া মাঝারি গোড়া সময় গৌর হরি নদিয়া মাঝারি গোড়া সময় গৌর হরি নদিয়া মাঝারি গোড়া কি ভাবয় উদিল রাধা প্রেমে গোপী ভাব আপন মাধুরী এই দিনে বাঞ্ছানি নদিয়ায় অবতরী রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী আর এই দিনে বাঞ্ছানি নদিয়ায় অবতরী রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌর সুন্দর বাহিরে গৌরাঙ্গ আর ভেতরে রয়েছে কানন অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন আর বহিরঙ্গে কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন নিতাই গৌর হরি বল। তাই আমরা যাই কিছু করি না কেন মা এই কলিকালের যেটা প্রথম ধর্ম গুরুচরণ আশ্রিত হয়ে সংসারের মধ্যে থেকে কর্মের মধ্যে থেকে দিনান্তে যেন আমরা একটিবার কৃষ্ণ কথা বলিতে পারি আর বলাতে পারি নাহলে এই জন্মটা আমাদের বৃথা হয়ে যাবে কি গো মা ৮০ লক্ষ জমি ভ্রমণ করে এই দেহটা পেয়েছি এটা অনেক পুণ্যের ফলে এই দেহটা পেয়েছি উদ্দেশ্য কি গোবিন্দের ভজন সাধন কিন্তু সেই ধরাধামে এসে আমরা সংসারের ভজন সাধন করে যাচ্ছি আমার নিমিত্তেই আমরা সময় বেঁধে রয়েছি এটা আমার ওটা আমার দাও দাও করে করে জীবনটা চলে গেল তাহলে হরি বলার হলো না কিন্তু শাস্ত্রে রয়েছেন শাস্ত্রে মহাজন কলম দিয়েছেন যে কৃষ্ণ ভজিবার করে সংসার দিয়াইল মিছে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষ সম হইল ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে আর কাল রূপে সংসারেতে পক্ষ আমাদের পরিবার বলা হলো না দিনে দিনে দিন ভরালো তাই না তাই যে কটা দিন আছে যতটুকু আছে সময় আমরা গুরুচরণ আশ্রিত হয়ে দিনান্তে একটিবার যেন কৃষ্ণের গোবিন্দের ভজন সাধন করতে পারি তাই না তাই আমরা যে কটা দিন আছে গৌর হরির চরণ তলে আমরা বসবো কি হাত জড়ো করে ওই নাই আপন করিয়া চরণেরা গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি আপন করিয়া রাঙা
সমর্পণ করিয়া রাঙা চরণে রাখিহ গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়ি তোমার চরণ লাগি সপতে আগিন শীতল চরণ পাইয়া শরণ লইল কুলে ও ফুলে মই দিল দিলাম জুলি রাখো রণে মরে আপনারে বলে বাসুদেব ঘোষ কহে চরণ ধরিয়া কৃপা করি রেখো রে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি ধরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়িও কথা বলি কিছু বুঝতে পারছেন আমার কথাগুলো নাকি? হ্যাঁ, পশরা গান রয়েছে, নাচ হবে, গান হবে, সবাই মিলে আমরা আনন্দ করব, নৃত্য করব, সবাই কিছু করব। কিন্তু আমাদের যেটা ধর্ম, সনাতন ধর্ম, কি গো মা, আমরা এই হিন্দু মানুষ হয়ে অনেকে জানি না যে আমাদের নিজ ধর্মটা কি, এটা অনেকে জানি না। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। তাই সনাতন ধর্ম একটু ভেবে দেখুন মায়েরা, সব ধর্ম সবাই বজায় রেখেছে। কিছুদিন আগে মুসলমানদের অনেক কিছু হলো, রোজ তাদের ধর্মের কিন্তু এতটুকু তারা ত্রুটি করে না। কিন্তু এই সনাতন ধর্মেরই এমন অবস্থা, এই পথে যদি কোনো ভদ্রলোক, কোনো সাধুগুরু বৈষ্ণব, কপালে তিলক আছে, গলায় মালা আছে, যদি আমাদের সামনে কেউ বলে হরে কৃষ্ণ, ভালো আছেন, কিন্তু সনাতন ধর্মের কিছু মানুষ আছে তারা ব্যঙ্গ করে, আমরা বলি না যে হরে কৃষ্ণ আমি ভালো আছি আপনি ভালো আছেন, আমরা উল্টে পড়ি কবে আবার বৈষ্ণব হয়ে গেল। কোন ব্যক্তি হয়তো বৈষ্ণব হয়ে গেছে, আমরা তাকে নিয়ে ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, কিন্তু আমাদের ধর্মকে আমরা অবলম্বন করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। তাই যতটুকু সময় আছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে আর সব মরে অকারণ। তাই গুরুচরণ আশ্রিত হয়ে বদনে যেন কৃষ্ণ কথা বলিতে পারি আর বলাতে পারি হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে সবাই মিলেছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবারে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন তো রয়েছে, যেখানে আমার মহাপ্রভু তুলসী দেবী রয়েছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আবির্ভাব হয়েছে, আগমন হয়েছে, তো সেটা তো একেবারে বৃন্দাবন ধাম। তবু একবার বৃন্দাবনে যেতে হবে, রাধারানী জয়দি। তো আমার সঙ্গে কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন তো দেখি, কারা যাবে? কয়েকজন মাত্র যাবে, সবাই যাবেন না আমার সঙ্গে। কিন্তু বৃন্দাবনে না গেলে তো হবে না, রাধারানীর কৃপা হলে তবে গোবিন্দের কৃপা পাওয়া যায়। সবাই মিলে বলবো রাধারানী কি, জোরে একটু জোরে জোরে বলতে হবে, রাধারানী কি জয়, প্রেম সে বলো রাধারানী কি জয়।
এখানে চিৎকার করলে কতদূর শোনা যাবে? যখন শাশুড়ি বৌরি ঝগড়া লেগে যায় তখন সেই চণ্ডীপুর অব্দি শোনা যায়, আর এতজন বলছে শোনা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে বৃন্দাবনে এলাম, রাধানি জয় দিয়ে মন চলে গেছে বৃন্দাবনে। আমরা সবাই মিলে কি বলবো? ওরে রাখালে রাজা বলে দে না, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে 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 তালে। রাখালে রাজা বলি বিনা, রাখালে রাজা বলি বিনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রীজগন্না পূজন বয়ে যায়, এই শিখাটার বংশী বটে আছে শ্যামল। ভগবতী শ্রীজগন্না পূজন বয়ে যায়, এই শিখাটার বংশী বটে আছে শ্যামল। বাঁশি শোনা যায় রে আমি, বাঁশি শোনা যায়, বাঁশি শোনে রাধা রানী অভিসারে যায়, বাঁশি শোনা যায় রে আমি, বাঁশি শোনা যায়, বাঁশি শোনে রাধা রানী অভিসারে যায়। রাখালে রাজা বলি দেনা, রাখাল রাজা বলি দিনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কৃষ্ণ প্রেমের ঢেউ উঠে সুনীল যমুনায়, পালভোনার কোমল বনে দুপুর সোনার শান। কৃষ্ণ প্রেমের ঢেউ উঠে সুনীল যমুনায়, পালভোনার কোমল বনে
নুপুর সোনা চাই, নুপুর সোনা চাই রে স্বামী, 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 নুপুর সোনা চাই। রাখাল রাজা বলে দিনা, রাখাল রাজা বলে দিনা, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। বিদায় গৌর হরি বল। আচ্ছা, একটু কথা বলি। মায়েরা বলছেন প্রসাদ পাওয়া হয়ে গেছে? প্রসাদ পাওয়া হয়েছে? আজকে হবে না? হ্যাঁ, প্রসাদ পাওয়া হয়েছে? হবে? বেশ। তাহলে থাকবেন তো নাকি? তাহলে আমরা রাধারানীর জয় দিয়ে বৃন্দাবন এলাম, তাই তো? তো প্রাণ গোবিন্দ আজকে এই যমুনার তীরে রাধারানীকে নিয়ে নৌকো বিলাস করবেন, এই ছিল মনের বাসনা। তাই যমুনা পুলিনে কদম বৃক্ষের তলে গিয়ে বংশীধ্বনি করলেন, শ্রবণ করলেন কি 6 জন। তার মধ্যে যোগমায়া পূর্ণমাসী রয়েছে। লীলা সহায়কারিণী যে যোগমায়া ব্যতীত কোনো লীলাই সমাপন হয় না। তাই প্রাণ গোবিন্দ আজকে যমুনার তীরে সেই যোগমায়ের শরণাপন্ন হলেন। কেমন ভাবি? জাগো তুমি যা, জাগো দুর্গা, জাগো জাগো দশপহরণ ধারী, অভয়া শক্তি তুমি মা বলো কোথায়, या देवी सर्वभूतेषु शक्तिरूपे सनातन, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण सनातन, नमस्तस्मै 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 नमो নমঃ। যোগমায়া পূর্ণমাসী শরণাপন্নাম হলাম আমি আজ তোমার। তাই প্রাণ গোবিন্দ যমুনার বক্ষ মাঝারে যুগল রূপ ধারণ করবে বলে শরণাপন্ন হলেন আমার যোগমায়া পূর্ণমাসী। তাই যোগমায়া কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যমুনা ঘুরে আসছেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একটিবার জোর করে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। বহুদিন বাদে মনে অনেক আশা নিয়ে যাচ্ছে আমার বোন জটিলার বাড়ি। আমি থাকি বৃন্দাবনে আর আমার বোন জটিলা থাকে ওই জাবর নগরী গো। যমুনার কিনার ধরে কাটিয়ে হেঁটে চলেছি, সঙ্গে সাথে আমার কেউ নেই। যাওয়ার পথে শুনতে পেলাম কোন যেন এক অজানা বংশীর ধ্বনি। কে যেন বংশীতে সংকেত করে সকল ব্রজবাসীদের মন প্রাণকে আনন্দে ভরিয়ে তুলে। নয়নে হেরি নাই, শ্রবণে শুনিয়াছি, তাই সাত জাগে অন্তরে হেরিগো নয়ন ভরে। অমন করি মন ভোলানো মধুর সুরে, বংশীর ধ্বনি করো তুমি, বলো না গো কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে।
কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, আমি বুঝি না তবু তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না বলে, চোখের দেখা বুঝি না আমি, চোখের দেখা দেখি না বলে এই কি খেলা কে জানি। যে কথা বলো তাই যায়, যে কথা বলো তাই যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যে থামতে হবে আমায় সেদিন। জানি গো দেবী চাইবে সেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই না পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো
তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। জয় রাধে শ্যাম। হরি হরি। আস্তে আস্তে। হরে কৃষ্ণ। সমবেত সাধু, গুরু, বৈষ্ণব, আমার ভক্তিমতী মায়ের সকলের চরণে সর্বপ্রথম আমার এবং আমার এই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ভুল লঙ্ঘিত দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা কিছুটা সময়ের জন্য উপনীত হয়েছি হরিবাসরে, হরিনামের মধ্য দিয়ে নাচবো, হাসবো, গাইবো, সব কিছু করবো কিছুটা সময় এই হরিবাসরে হরিনামের মধ্য দিয়ে। কারণ এই অধুনা কলিযুগে যে কোনো কর্ম করতে হলে তার সঙ্গে হরিনাম সংকীর্তনের আয়োজন করতে হবে। হরে কৃষ্ণ। আপনারা এত চিৎকার করছেন কেন? তোমরা কথা বলে নাও, তোমরা কারা কারা কথা বলছিস তোমরা কথা বলে নাও, তোমাদের কথা বলা শেষ হলে তারপরে আমরা কথা বলবো। কারণ কথা শুনতে এসেছো না বলতে এসেছো? তাহলে শুনতে এসে যদি ঘরের কথা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করো তাহলে কে বলবে আর কে শুনবে? কথা বোঝা গেল? যদি কথা শুনবেন তো বসুন, যদি কথা বলবেন তো উঠুন। কেমন? যেটুকু সময় এখানে থাকবেন কোনো কথা বলবেন না। আপনারা চিৎকার চেঁচামেচি হই হট্ট গন্ডগোল করলে তাহলে কে বলবে আর কে শুনবে? বোঝাতে পারলাম কি? আমি অনুষ্ঠানের প্রথম ভাগে আপনাদের চরণ কমলে বিনীত নিবেদন করে বলব, যাত্রা বা অর্কেস্ট্রা, হাঙ্গামা, অনেক কিছু হয়, সব কিছুর সঙ্গে কিন্তু হরিনাম সংকীর্তনকে গুলিয়ে ফেলবেন। কারণ হরিনাম সংকীর্তন হলো সম্পূর্ণ একটা ধার্মিক অনুষ্ঠান। এই হরিনাম সংকীর্তন হলো শিক্ষা, চেতনা, আধ্যাত্মিকতার অনুষ্ঠান, যা শ্রবণী প্রতিটি মানুষের আধ্যাত্মিকতার চেতনা ঘটে, মনুষ্যত্ব বিবেক বৈরাগ্যের চেতনা ঘটে। আর মনুষ্যত্ব বিবেক বৈরাগ্যের চেতনা ঘটলে তখন সংসারে শান্তিতে বসবাস করা যায়। কারণ আমরা সকলেই যদি কৃষ্ণ ভক্ত হই, একটা পরিবারের সকলে যদি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তিমতী হই, তাহলে বুঝবেন সেই সংসারে অশান্তি, গন্ডগোল, ঝগড়াঝাটি, মারামারি থাকে না। যে সংসারে ভক্ত থাকে না সেই সংসারে অভক্ত সুলভ আচরণ হয়, তাই না? বর্তমান সমাজে শাশুড়ি বৌমার মধ্যে ভালো সম্পর্ক নেই, ভাইয়ে ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক নেই, পিতা পুত্রের মধ্যে ভালো সম্পর্ক নেই। এর কারণটা আমরা ভক্ত হতে পারি না বলে। যদি আমরা এক সংসারে বাস করে সকলে কৃষ্ণ ভক্ত হই, তাহলে দেখবেন সেই সংসারটা সদা সর্বদা আনন্দ হাসি খুশিতে ভরে থাকবে, তাই না? সংসারে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারিনি বলেই কিন্তু এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, তাই না? কিন্তু যেদিন জননী জঠরে ঊর্ধ্ব পদে হেঁটে ছিলাম, গোবিন্দের চরণে আত্মনিবেদন করে তুলেছিল, ভগ দয়াময় ভব সংসার আমায় পাঠিয়ে দাও, আমি তোমার চরণ সে প্রতিজ্ঞা করছি ভব সংসারে গিয়ে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমার সেবার্চনা করবে। কেমন করে? না এই নয়ন যুগে যে তোমার রূপ মাধুর্য, আস্তে 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 আমার এই নয়ন যুগল যে তোমার রূপ মাধুর্য দর্শন করবে, রাধা গোবিন্দের যুগল দর্শন করবে। আমি বদনে হরিনাম সংকীর্তন উচ্চারণ করব, এই কর্ণমূলে হরিনাম সংকীর্তন শ্রবণ করব, এই হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করব, তুলসী বৃক্ষের মূলে প্রত্যহ জল প্রদান করব, আর এমন সুন্দর উদর পেয়েছি প্রসাদ সেবা করব, চরণ পেয়েছি হরিবাসরে গিয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ করব। কিন্তু এর একটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের কাছে লাগে না, তাই না? তাই জীবনে যতটুকু পারবেন হরিনাম সংকীর্তন বেশি করে শ্রবণ করবেন। কারণ
আমরা সকলে নাচানাচি আনন্দ অনুষ্ঠানে মেতে থাকি। কালী পুজো হবে তোর নাচো, অন্নপ্রাশন নাচো, সবকিছু নেচে নেচে একদিন এই সংসার ছেড়ে বিদায় নেওয়ার সময় নেচে নেচে আমাকে বিদায় দিয়ে দেবে, তাই না? তাহলে কি এলাম, কি পেলাম, কি বা করলাম, কেন বা চলে গেলাম? কে আমি, কেন মোর এই যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবন হইছে। আগে নিজেকে জানতে হবে। নিজেকে জানতে হলে গুরু দীক্ষা গ্রহণ করতে হবে। আপনি যদি সনাতন পরিবারে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার প্রথম কর্তব্য আপনাকে গুরু দীক্ষা গ্রহণ করতে হবে। কারণ শাস্ত্র বলেছে, অপবিত্র দেহ হয়ে পশুর সমান, পশুর বদনে নাহি হয় মধুর কৃষ্ণ নাম। যতদিন জীবের গুরু করণ নাহি হয়, পশু বলে সেই জীব জানিবে ঈশ্বর। দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বানা, তাই না? পথের দুপাশে কত ফুল ফুটে থাকে, আপনারা তো ফুল দেখেছেন। কত ফুল অকালে ঝরে যায়, সমস্ত ফুলে ভগবানের সেবা হয় না। সেই মানুষের জীবন ধন্য, তার বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আছে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোরায়, তাই না? যারা মরণ যন্ত্রণাকে ভয় পেয়ে হরিনাম করে ভগবানের কৃপা পাবে না। যারা প্রকৃত অন্তর থেকে ভগবানকে ভালোবাসে, তো দয়াময়, এমন সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, সংসারের জন্য তো এত কিছু করলাম, আমি আমার জীবনে তোমার জন্য কিছু করে যাব, যাতে করে এমন একটা সুন্দর মানব দেহ আবার আমি পেতে পারি। সকলে দুটি বাহু উত্তোলন করে বলুন, শ্রী গুরু তাই গৌরঙ্গ মানন্দী। তাহলেই আজকে বর্তমান আমি যে জায়গায় দাঁড়িয়ে, সেটা হলো চাপড়নগর জটিলা ভবন। আছে জটিলা কুটিলা আয়ান, আছে কৃষ্ণ প্রেমবক্ষ বিলাসী রাধারানী। কিন্তু এদের বাড়িতে এসে কাউকে দেখতে পাচ্ছি না। জটিলা কুটিলা আয়ান আমি কাউকে দেখতে পাচ্ছি না। যাক, এসেই যখন পড়েছি, একবার ডেকে দেখি জটিলা কুটিলা আয়ান কেউ যদি আসে, একটা আনন্দের সংবাদ দেব। কারণ আমি ঐক্য প্রভাতে গিয়েছিলাম মুক্তার বাজারে, সেই আনন্দের সংবাদটা দিয়ে আমি এখান থেকে চলে যাবো। এই কুটিলা, এই জটিলা, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কুটিলা, কুটিলা, কাছে এসো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কুটিলা, কুটিলা, কাছে এসো। কেন দূরে মনে হয় যেন বারে বারে, এই বুঝি মোর দ্বারে। মনে হয় যেন বারে বারে, এই বুঝি মোর দ্বারে। কে তুমি, কে তুমি, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কুটিলা, কুটিলা, কাছে এসো। কেন দূরে থাকো। তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। এই মধুর স্বপ্ন কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি, আমার ডাকে বলো। কে তুমি, কে তুমি, আমার ডাকে বলো। কে তুমি, কে তুমি, আমার ডাকে। বলে এই কুটিলা,
মরে গেল নাকি? বেঁচে আছি, মরে যাই। তুমি আমার মরোনি? বাড়িতে এসে এত চিৎকার করছে, তাই নাকি? বাড়িতে কাচ্ছিল, কিছুই বসতে পারছে না। কার এত সাহস এই বৃন্দাবনে আমার মা মেয়ের নাম ধরে ডাকে? তাই? যাচ্ছি, আচ্ছা, এই বুড়ো ছাতাটা নিয়ে যাচ্ছি, ছিটিয়ে তাকে বিদায় করবো। আমিও তার বিষ একটু নামাবো। অপেক্ষা করো। আমিও বিষ নামানোয় ওস্তাদ আছি। ঠিক না না, আছে, আমার আসুন। বাড়িতে এসে কে এত চিৎকার করে? হ্যাঁ। তাছাড়া এই বৃন্দাবনে সবাই ভয় পায়, এমনকি ওই বাঘে গরুতে এক হাতে জল খায়। আমাদের বাড়িতে এত চিৎকার আমার মা পছন্দ করে না। কোথা থেকে কে এসেছে তুমি জানি না, না চেনে না। আচ্ছা দিদি, তোমরা বলো, বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব আছে কি গো, আদর আপ্যায়ন করে? না তোরা না, কোথা থেকে যে কে চিৎকার করছে তোরা কথা বলছি। তোরা তোরা এমন ভদ্রলোক, ঘর ছেড়ে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতিস। তা লোক কি পাড়ায় পাড়ায় ঘুরবে? কোথায় আছো? সাহস দেখুন। আমার বাড়িতে এসে আবার আমাকে হাত তুলে মারবে দেখাচ্ছে। দুইবার শুধু তুই নয় রে, এই বৃন্দাবনে সকলে আমাকে এক ডাকে বিশ্বাস করে, এক ডাকে ভয় করে, এক ডাকে বাঘে গরুতে যমুনার ঘাটে জল খায়। তুই আমাকে চিনি? কোনোদিন দেখেছি বলে তো মনে হয়। আচ্ছা, কোথা থেকে এসেছে একটু ভালো করে পরিষ্কার করে বলো তো। मुझे पहचान से नहीं, ऐसा कोई तो भावना। আমাকে চেনে না, যেন আমাকে জন্মে দেখেনি। আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি, তোর মায়ের থেকে অনেক দিনের বড়। তোর মায়ের দিদি তোর সম্পর্কে কে? দিদিমা? না, কাকিমা। তোর কাকিমা? তোর মার দিদি তোর কাকিমা। আমার মায়ের দিদি? মানে তোর এতক্ষণে ঠাকুমা, বুঝেছি, তোর মাসি, তোর মাসি। তাছাড়া কি বলতো, অনেকদিন আগে দেখেছিলাম, তখন মনে হচ্ছিল যেন তোমার বয়সটা অনেকখানি, মানে বুড়ি বুড়ি লাগতো। হ্যাঁ, আর এখন দেখে মনে হচ্ছে দিব্যা ভারতীয় মনে তো সুন্দর দেখতে ছিল। সত্যি। সত্যি। যাওয়ার সময় তোকে 10 টাকা দিয়ে যাবো। 10 টাকা? এক্ষুনি দাও মাসি, যে দোকানে বসেছে খাবো। ওই দোকানে 10 টাকার মাল মাংস আছে। আচ্ছা বলিস কেন? আমি আগে বয়স্ক লাগতো, এখনই কেন ইয়াং লাগে জানো? কেন গো মাসি? আমি একটা ভিটামিন খাই। যদি তোমরা কেউ খেতে চাও বা তুই যদি খেতে চাও, বলে দিচ্ছি, প্রত্যেকদিন সকালবেলা, বেশি নয়, একদিন খাবি। ভিটামিন? হ্যাঁ। কি মেটাছে? না না, কি? ওই যে হিংচার রস, তিনটা রস? হিংচার রস সি আর কি মিষ্টি। বিটা কলার রস, বিটা কলার গাছের রস, আর তার সঙ্গে 200 গ্রাম খড়ের দানা, থাইমেট? থাইমেট, খড়ের দানা আর হিন্দুস্তান একসঙ্গে মিশিয়ে একদিন খাবি। কেউ যদি মোটা হতে চাও, এমন ফুলে যাবি তুই, তোকে জমেও চিনতে পারবে না। কেউ যদি রোগা আছো, মোটা হতে চাও, মাসির সঙ্গে বিকেল 4টার পর যোগাযোগ করবে। আর ফ্রি, যোগা- ওই আর 50 টাকা। এই, আর যোগাযোগ করতে হলে তো ওষুধ বলে দিচ্ছে, যার ভালো লাগে খেয়ে না না, নিবি। ভিতরে আবার অনেক কিছু আছে, হয়তো সবটা বলে। ও আচ্ছা আচ্ছা, সেটা সে শুধু মাত্রাটা বলে দেবার। বেশ, অনেকদিন পরে এসেছো মাসি, এই কুটিলার একটা প্রণাম নাও। থাক, আরে থাক থাক থাক, আমি তোকে এমনিতেই আশীর্বাদ করছি, গুরু কৃপা হোক, কৃপা হোক, ভালো থাক। ও মাসি, হ্যাঁ, অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছো, কি মনে করে এসেছো? তাছাড়া দেখ, তুমি ভালো রয়েছো তো? আমি তো মোটামুটি মহাপ্রভুর কৃপা, রাধা গোবিন্দের কৃপা, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কৃপা মোটামুটি ভালো আছি। ভালো আছি। পিতা মাতার আশীর্বাদে, ভক্তগণের শুভেচ্ছা। ঠিক এবার আছে বল, মাসি। এবার বল তুই কেমন আছিস? আমি? শুধু আমি নয় মাসি, আমার মা, আমার দাদা, হ্যাঁ। আমি, আমাদের এই পাড়া প্রতিবেশী সবাই আমরা ওই মায়ের কৃপাতে, মা যেমন রেখেছে আমরা সবাই ভালো রয়েছি মাসি। কার মা? আমাদের কুলদেবী শ্যামা মা। ও আচ্ছা আচ্ছা, শ্যামা মা। আচ্ছা আচ্ছা, ভালো করে খুলে বলবি তো, আগের মতো বয়স নেই। আচ্ছা স্মরণ তো- শক্তি নেই। না না, এই আচ্ছা, তাহলে তোরা সকলে মোটামুটি ভালো আছিস কেমন? আচ্ছা হ্যাঁ বেশ, মাসি। দিদা, আমি একটা কথা বলি। বলো। আমি এই যে এতটা পথ এই বয়সে এমন রোদ্দুরে হেঁটে হেঁটে তোদের বাড়িতে এলাম, কেন এলাম জানিস? একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য।
আনন্দের সংবাদ? হ্যাঁ ও মাসি, বল। আমাদের বাড়িতে কি আনন্দের সংবাদ এনেছো? তাড়াতাড়ি করে বলো মাসি, বলো। আনন্দের সংবাদটা কি জানিস? কি? বুদ্ধ প্রভাতে আমি গিয়েছিলাম মথুরার বাজারে। সেখানে শুনিলাম মথুরার রাজা কংস তার লোকেদের দিয়ে ঢোল দিয়ে জানাচ্ছে যে শুনুন শুনুন নগরবাসীগণ, অদ্য হইতে দধি দুধের দাম একেবারে দ্বিগুণ হয়ে গেছে। তাই? তাড়াতাড়ি করে দধি পসরা নিয়ে আমার সঙ্গে মথুরা বাজারে চল। ও মাসি, হ্যাঁ। চলো চলো চলো, আমাদের বাড়িতে যা কিছু রয়েছে তোমায় চলো। দিয়ে দেব। আমাদের বাড়িতে যে দধি দুগ্ধ ঘি ঘোল সব পড়ে রয়েছে না, হ্যাঁ। পড়ে পড়ে নষ্ট হচ্ছে, ওগুলো ভালো করে সাজিয়ে পসরা বেঁধে দিচ্ছি, তুমি নিয়ে যাও মাসি। ধ্যাৎ, কি? আমার তো নিজের পসরা আছে, আমার নিজের দুধ আলাদা আছে, আমি তোর দুধ আর দুধ নিজের কি চলে যাবে। আচ্ছা বলি শোন, তুই তাহলে বলছি যে তুই কি যেতে পারবি? ও মাসি, হ্যাঁ। বিকেল বেলায় আমার ওই চণ্ডীপুরে কাজ রয়েছে, মিটিং মিটিং। আর সেই কথাটা বলবি তো, কাজ বলে ঠিক আছে। দেখো, মোর খুঁটিটাকে সবাই দেখে রাখো, ভুটি দাঁড়াইছে। হ্যাঁ গো, চিহ্ন তার প্রতীকটা কি জানো? শুনো, মুড়া ঝাঁটা। ও মাসি, যদি ভদ্রভাবে ভোট দেও তো ভালো, নাহলে থেকে আমি দিবে কোনো কিছু দিবেন, শুধু মুড়া ঝাঁটা দেওয়া দিবে। আচ্ছা তাহলে মিটিং আছে বিকালবেলা, এই তো? হ্যাঁ মাসি, আমি আচ্ছা, যেতে আচ্ছা, পারবো না। আচ্ছা বেশ বেশ ঠিক আছে। বলিস শোন খুটিলা, হ্যাঁ। আমি বলছি কি, তুই যেতে পারবি না, তারপর তোর মারও তো বয়স হয়ে গেছে। আমার মা তো আদৌ যেতে পারবে না, মায়ের পায়ে ব্যথা। ও আর বাড়িতে একজন রয়েছে আমার দাদা, হ্যাঁ। দাদা তো যেতে পারবে না, সব সময় এই কাজ নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা ও দিদি, এদের বাড়িতে এই জটিলা কুটিলা আয়ান বাজার কেউ আছে তো? আর আছে? কেউ নেই মাসি, আছে? দেখো কেউ নেই। জানো কি? আচ্ছা সে মাটা জানে, তোমরা বৌমা জানো কে আছে? আছে? ঘরের লোক বকবে কথা বলতে না বলতে? আচ্ছা, আমাকে ভয় করে মাসি। তোকে ভয় করে হ্যাঁ। না? কে আছে বলো তো? কে? হ্যাঁ, তোমরা দোহায় ধর্মাসী কথা কো। একটু আগে কি চিৎকার করে মরছিল, যেই বলছি যে কে আছে, এর বেলা রাবারে মুখ থেকে কে আছে? হ্যাঁ, হ্যাঁ বলো, রাধে রাধে, জয় শ্রী রাধে, বৃন্দাবন বিলাসী রাধে রাধে। এই কুটিলা, বলো মাসি। তোদের সেই রূপবতী গুণবতী সুন্দরী বৌমা রাধারানী, আমি তাকে নিয়ে যাবো মথুরার বাজারে। ছি 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 ছি। আমার মা কত কষ্ট করে খুঁজে একমাত্র বৌমা এনেছে, তুমি তাকে নিয়ে বাজারে যাবে? বেরো, বাড়ি থেকে বেরো, বেরো। না না, বেরো, বাড়ি থেকে বেরো। না না, এই বুড়ির লাজ লজ্জা কিচ্ছু নেই। না, আমার আর বয়স হয়ে গেছে, লাজ লজ্জার কি আছে? এই কুটিলা, বলি শোন, বলো। বৌমাকে বাজারে নিয়ে যেতে না বলছি কেমন? না মাসি, আমাদের বৌমাকে বাজারে পাঠাবো না। কেন কেন তুমি কেন? জানো না, ওই নারী নষ্ট হাটে আর আর? লাল নষ্ট ঘাটে। না নষ্ট ঘাটে নারী নষ্ট হাতে। হ্যাঁ। সত্যি, কিন্তু এ কথাটাও তো সত্যি। স্বধর্মে নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ। আমরা জাতিতে গোয়ালা, দুধ বেচা কেনা করে আমাদের সংসার চলে। তাছাড়া তোদের বাড়ির বৌমা তো আর একা যাচ্ছে না, তবে তোদের বাড়ির বৌমার সঙ্গে তোদের বিশ্বাসের প্রিয় মাসি মানে আমি যাচ্ছি। মাসি, হ্যাঁ, অন্য কেউ গেলে তবু পাঠাতাম, তোমার সঙ্গে পাঠাবো না মাসি। আমার সঙ্গে আর পাঠাবে না? তোমাকে এই বৃন্দাবনে কেউ বিশ্বাস করে বলে আমার তো মনে হয় না। এই বৃন্দাবনে এক ডাকে সকলে আমাকে বিশ্বাস তবে করে। জিজ্ঞাসা করে দেখো, কাকে জিজ্ঞাসা করি, সব তো চোখে পালি যাচ্ছে। শোনার সময় নেই মাসি। ওনার শোনেন। আচ্ছা আচ্ছা, ওরা ওদেরটা করুক, আমরা আমাদেরটা করি। ঠিক আছে মাসি। আচ্ছা বেশ। কুটিলা, আমি বলি শোন, তোদের বৌমাকে বাজারে পাঠাবি না কেন? কেন যেন মাসি, ওই নন্দের বেটা কেষ্টা ও পথে পথে ঘুরে বেড়ায়, আর ওকে না আমার মা মেয়ের খুব ভয়, তাই পাঠাবো না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলি শোন, বলো। আমি যখন সঙ্গে যাচ্ছি, তোরা নির্ভয়ে নিশ্চিন্তে আমার সঙ্গে তোদের বৌমাকে পাঠিয়ে দে। আমি যেমন কথা দিয়ে নিয়ে যাবো, তেমনি করে বাড়িতে দিয়ে যাবো। সত্যি? হ্যাঁ বেশ, তুমি যখন বলছো মাসি, হ্যাঁ। তাছাড়া বাড়িতে আমাদের ওই দধি দুগ্ধ ঘিত ঘোল অনেক পড়ে পড়ে নষ্ট তাই হয়েছে। তো। আমাদের জাত কর্ম জাত ভিত্তি ব্যবসা তো দধি দুগ্ধ, তাই না মাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, আমি বৌদিকে পাঠাতে পারি, কিন্তু আমার কয়েকটি শর্ত আছে। বেশ বল, কি জানো মাসি? বল বল। যখন রাস্তা দিয়ে যাবে না, হ্যাঁ, ওই গগন পানে তাকানো চলবে না,
বেশ, তাকাবে না। আর যখন রাস্তা দিয়ে যাবে হ্যাঁ। কোনো পর পুরুষ এলে হ্যাঁ। তার দিকে একেবারে তাকানো যাবে না। ও, তাই বুঝি। হ্যাঁ। বেশ, তাই হবে। আর কি হয়েছে জানো মাসি, এই। আমাদের বাড়িতে যে ওই কুলদেবী শ্যামামা রয়েছে, হ্যাঁ। ওই শ্যামামায়ের জয় দিয়ে বৌদিকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে। বেশ বেশ, তোর কথা মতো যেমন যেমন তুই বললি তেমন ভাবেই নিয়ে যাব। কেমন? এবার ঠিক তাহলে আছে আমরা মাসি। হাসি মুখে বিদায় দেই, আমরা যেন ভালো ভালো বাজার থেকে ফিরে আসতে পারি। কেমন? ঠিক আছে মাসি, বেশ 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 বেশ। তাহলে আমি মা, তবে ভেতরে যাচ্ছি। আয় কুটিলা। বৌদিকে ভালো করে সাজিয়ে ওই পসরাখানি বেঁধে বৌদিকে পাঠিয়ে দিচ্ছি। সাবধানে নিয়ে যাবে আর সাবধানে আসবে মাসি। আরে হ্যাঁ হ্যাঁ, তোদের বৌমা মানে তো আমার বৌমা, নিজের বৌমা ভেবেই যত্ন সহকারে নিয়ে যাব। কেমন? ঠিক আছে মাসি, আমার বাড়িতে আবার অনেক কাজ পড়ে রয়েছে, আমি আসি মাসি। বেশ বেশ বেশ, ঠিক আছে, আয় কুটিলা। তাহলে এই জটিলা কুটিলা আয়ান এরা তো হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, কারণ এরা শ্যামা মায়ের ভক্ত। তদ্রূপ ভাবে জগৎ সংসারে আমরা সকলেই কিন্তু কৃষ্ণ ভক্ত নয় অমা, আমরা প্রত্যেকে বিভিন্ন দেবদেবীর ভক্ত। কেউ বলছে আমি কালীর ভক্ত, কেউ বলছে আমি শীতলার ভক্ত, কেউ বলছে মনসার ভক্ত, কেউ বলছে আমি দুর্গার ভক্ত, কেউ বলছে আমি শিবের ভক্ত। কিন্তু এই যে দুর্গা, কালী, লক্ষ্মী, শিব, মনসা, চণ্ডী, শীতলা, এইসব দেবদেবীর পুজো আমরা কেন করি জানেন? বিভিন্ন রকম কামনা বাসনা চরিতার্থ করবার জন্য। লেখাপড়া ভালো করতে যাও, সরস্বতী পুজো করো। সাপে কাটবে না, মনসার পুজো করো। রোগ জ্বালা হবে না, শীতলা পুজো করো। কেমন? বিভিন্ন কামনা বাসনাকে চরিতার্থ করবার জন্য আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করি। তাহলে আমরা এই ভগবানের সেবার্চনা করব কেন? কৃষ্ণ সেবা আমরা কেন করব? না, গীতাতে বললেন ভগবান, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ তোমরা এই যে কালী, দুর্গা, লক্ষ্মী, শিব, মনসা, চণ্ডী, শীতলা, এ সকল পরিত্যাগ করে যদি ভগবানকে চিনতে পারো, যদি ভগবানের ভজন সাধন করতে পারো, তবেই তোমাদের জীবন সফল, জীবন সুন্দর, তাই না? তাই 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই পেয়েছি দুর্লভ মনুষ্য জনম। এমন সাধের মানব জনম পেয়েই যতই দেবদেবীর পুজো পার্বতী করো না কেন, যদি অন্তর থেকে কৃষ্ণ ভক্ত না হও, যদি হরিনাম না করতে পারো, তাহলেই তোমার এই জীবনে শান্তি, আনন্দ, সুখ আসবে না, তাই না? তাই আমার গানের মহাজন কি বলছে? তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না, ওরে মন বারে বারে আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আস হবে না, ওরে মন বারে বারে আর আস হবে না।
লেখা, সবই লেখা রবে চিত্র বুকুতে লেখা। ওরে মন তাহা কিছু করে গেলে আসিয়া হেথা, সবই যে লেখা রবে চিত্রগুপ্তের খাতায়। হিসাব করিলে সেই বিধাতা, তোমার হিসাব করিবে সেই বিধাতা। হিসাব করিলে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ফুকি, তার কাছে জারি জুরি, কিছুই রবে না। বারে বারে আর আশা হবে না। ওরে মন বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মন এই ত্রিভুবন, যাহা তুমি করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না। বারে 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 আর আশা হবে না। এটাই গৌর হরি হরি বল। জয় বিশ্রাম জয় গৌর হরি। একটি বার দুটি বার করে সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো দয়াময়, ওগো করুণাময়, কত নিশি দিশি হলো অবসান, কুঞ্চিত দ্বারে এলো না অবসান। হৃদয় সাগরে উঠেছে তুফান, মনেতে উঠেছে ঢেউ। আখি জল টলমল বুঝে না তোকে, হৃদয় মাথায় জ্বলেছে প্রদীপ। দেখিবার বাড়ি তবনি, বিধি হলো বা মিলু না সব অন্তরে মেলে নিতে। সংসার সুখ যে হলো বিমুখ, অন্তরে দহন যেন সখী বনে পরাণ গলায় কাটার মালা। আজ বৃন্দাবনের মাঝে দেখি সকাল সাজে কত শত ঘাটা ভুগিনি। বলো তুমি না আর একবার এসে বলে যাও, আমি কি শুধুই অনাথিনী, আমি কি শুধুই অভাগিনী। আজ এই নিশীতে দেখুন সপ শ্যামপ্রিয় মোর নামে বিষম বিষাদে ব্যথিত হৃদয়, ঝরে যায় নয়ন। রয়েছে যে একা, কবে হবে দেখা, একবার এসে বলে যাও প্রাণনা, আমি তোমার কারণে কি অপরাধ করেছি। সারাটা জীবন যে সংসারে দহনে ধূপের আগুনে জ্বলে মরলাম, বলতে পারো বধূ। দিনের শেষে আমি কি পেলাম বলতে পারো বধূ। একবারে বসে বলে যাও আমি কি পেলাম। সারাটা জীবন আমি শুধু ধূপের মতো শুধু জ্বলে গেলাম। কি পেলাম, শুধু কি পেলাম, কি পেলাম, শুধু কি পেলাম। সারাটা জীবন আমি শুধু ধূপের মতো শুধু জ্বলে গেলাম।
কি পেলাম শুধু কি পেলাম কি পেলাম শুধু কি পেলাম পাইনি সুষম পেয়েছি দহন ভুলে ভেবে আমি যা চেয়েছি সবই তো কাটারি মালা প্রদীপের মতো জ্বলে জ্বলে আমি প্রদীপের মতো জ্বলে জ্বলে আমি নিঃশ্বাসে নিভে গেলাম ওগো প্রাণবধূ বলতে পারো কি পেলাম শুধু কি পেলাম কি পেলাম শুধু কি পেলাম সারাটা জীবন আমি শুধু ধূপের মতো শুধু জ্বলে গেলাম কি পেলাম শুধু কি পেলাম কি পেলাম শুধু কি পেলাম কি পেলাম শুধু কি পেলাম ওগো প্রাণবধূ ওগো দয়াময় একবার এসে বলি যে আমি তোমার কারণে কি অপরাধ করেছি তুমি নাকি ভক্তির ভগবান তুমি নাকি ভক্তির ডাকে সাড়া দাও তবে এই ভক্তির দুঃখ কষ্ট এই ভক্তির নয়ন বাড়ি তোমার চরণে পান থেকে বইছে না তুমি তো সবই জানো গো আমি আমার মন প্রাণ জীবন যৌবন সবই তোমার চরণে অর্পণ করেছি তোমায় ভালোবেসেছি জানো তো গো আমি তোমায় ভালোবেসেছি বলে আমি আমার সর্বস্ব তোমার চরণে অর্পণ করেছি বলে বাড়িতে আমার শাশুড়ি ননদিনী ওরা যে কেউ আমায় ভালোবাসে না দিবানিশি আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে বলছি না এই যারা যে পরিণাম হয়ে যাবো তবে যে তুমি বলেছিলে রাধে গো আমি তোমার কাছে ফিরে আসবো গো আসবো এখনই কিছু সুদিন এলো না আজ যদি বেঁচে আছি তোমার স্মৃতি নিয়ে দেয় আমার তার সব স্মৃতি আজ মনে আমায় রাত্রি ঘিরে থাকে বলো হাইরে কি করি আমি ভুলে যাব তাকে আমি ভুলি যে কি করে আমি ভুলি যে কি করে তার সব স্মৃতি আজ মনে
তার সব স্মৃতি আজও মনে রাতের ঘিরে থাকে। বলো হায়রে কি করে ভুলে যাবো তাকে, বলো হায়রে কি করে ভুলে যাবো তাকে। কত ভাবে ভুলে যাব আজই মন থেকে, তত বেশি আজ বারে বারে মনে পড়ে তাকে। কত ভাবে ভুলে যাব আজই মন থেকে, তত বেশি আজ বারে বারে মনে পড়ে তাকে। চলতে চলতে হারিয়ে ফেলেছি পথ আধারের আলো, আজ বুঝেছি বেঁচে থাকার চেয়ে মরণ হলেও ভালো। তবু কেন এমন তবু কেন এমন তাকে পিছু ডাকে। বলো হায়রে কি করে ভুলে যাবো তাকে, বলো হায়রে কি করে ভুলে যাবো তাকে। তার সব স্মৃতি আজও মনে, ও তার সব স্মৃতি আজও মনে রাতের ঘিরে থাকে। বলো হায়রে কি করে ভুলে যাবো তাকে, বলো হায়রে কি করে ভুলে যাবো তাকে, বলো হায়রে কি করে ভুলে যাবো। ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় বাঁধিতে সার। তাই দুঃখ যত দাও মরে, কষ্ট যত দাও মরে, কারণ জীবনে যত দুঃখ পাবো, কষ্ট পাবো, আঘাত পাবো, তবে যে আমি তোমার প্রাণ ভরে ডাকতে পারবো তেমন। শুধু তোমার চরণে আমার একটি নিবেদন বধূ, দুঃখ যত দাও মরে, কষ্ট যত দাও মরে, শক্তি দাও সহিবারে বধূ, আমায় শক্তি দাও সহিবারে। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। দেখি বুড়িমা, এতদিন পর তোমার কি রায়ের কথা স্মরণ হলো? না রাধে না, নীতি নীতি তোমার কথা আমার স্মরণ হয়। তবে বুড়িমা, কিন্তু কি জানো, কি গো? যার কৃপাতে জগৎ চলে সেই কৃপাময়ের কৃপা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলতো? আর ও আমার প্রাণবধূর কৃপা হয়েছে বলে তুমি তবেই তো আমি এসেছো। আসতে পেরেছি গো রাধে। এবার বলো না গো বুড়িমা, যার কৃপাতে তুমি এসেছো আমার দ্বারে, সেই প্রাণবধূর কুশল বার্তা তুমি কি কিছু জানো বুড়িমা? রাধে গো, তিনি তো মঙ্গলময়, তিনি তো কৃপাময়, তিনি মঙ্গলেই রয়েছেন, তিনি কুশলেই রয়েছেন রাধে। ভালো আছি। হ্যাঁ গো রাধে। এবার বলো না গো বুড়িমা, তুমি ভালো আছো? আমি গোবিন্দের কৃপায় ভালো মন্দ সবই তো তার কৃপায় তিনি যেমন রেখেছেন। তাই বুঝি। রাধে গো, সকলের কুশল বার্তা তো জানলে মন থেকে বলো না রাধে, একবার বলো রাধে তুমি কেমন আছো? বুড়িমা গো, রাধে গো, স্বামীকে ছাড়া আমি কি ভালো থাকতে পারি? আমি জানি রাধে, জানি সুখের ভাগ সকলেরই যায়, দুঃখ শুধু একাই তোমার। রাধে গো, যাকে ভালোবেসে দিবানিসে এত কষ্ট পাও, এত ব্যথা পাও, এমন করে কাঁদো, সে তো কোনোদিন তোমার খবরটাও নিল না। কি বলছো বুড়িমা? শুধু যাতে বেশি করে তুমি যন্ত্রণা পাও, কষ্ট পাও, তাই তোমার নাম ধরে যমুনার কিনারে কদম বৃক্ষের তলে রাধে রাধে বলে বংশীর ধ্বনি করে। কি বলছো বুড়িমা? যখন নিভৃতে নির্লায় একদিনই থাকি, তখনও বুকের ভেতরে কেউ যেন বলে ওই শোন, ওই শোন হত ভগিনী রাধারানী কেমন করে কৃষ্ণ বিরহে ডুকরে ডুকরে আজও কাঁদে। বুড়িমা গো, রাধে গো, যতবার এক বুক আসনে ছুটে আসে কুপিত বোধে আমি হাসি হেরিয়েছি বারবার মনে করছি, কেন কাঁদো বলি তো রাধে? কি আছে ওই কৃষ্ণ নামে, কি
কি পেয়েছে এমন সুখ, কে পেয়েছে এমন শান্তি? কৃষ্ণ কৃষ্ণ দিবানিশি এমন করে কাঁদো তুমি। বুড়িমা গো, কৃষ্ণ নামে কি সুখ আছে আর কেউ না জানো, তুমি তো জানো ভালো করে। রাধে গো, হ্যাঁ গো। তুমি যে দিবানিশি এমন করে কাঁদলে আমার যেন কিছু ভালো লাগে না রাধে। জানি কৃষ্ণ নামের সুধা যে করেছে পান, তার জীবন হয়ে গেছে সুখের সময়। কিন্তু রাধে, তুমি যদি এমন দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কার ভালো লাগে বলো তো রাধে? কি জানো বলছো বুড়িমা? রাধে, তুমি দিবানিশি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমার এই ক্রন্দনের ধ্বনি আস্বাদন করেই আমার এই পোড়ামনটা কি বলে জানো রাধে? বলো না গো বুড়িমা, কি বলে শুনি একবার বলো। তোমারই কপালে লিখে গেছে দিন, বুড়িমা, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? কি বলছো বুড়িমা? তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে, কিছু তো বলো রাধে, কিছু তো বলো। কৃষ্ণ কথা বলতে মানা, সে কি বোঝো না? শাশুড়ি ননদি আমার দেখি যন্ত্রণা। কি বলছো রাধে? কৃষ্ণ কথা বলতে সে কি বোঝো না? শাশুড়ি ননদি আমার দেখে যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? বুড়িমা, তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা বুড়িমা, শত ব্যথা বেদনা লাঞ্ছনা গঞ্জনা পাওয়ার পরেও ফের যখন তুমি সেই কৃষ্ণকেই ভালোবাসো, তবে শোনো রাধে শোনো, তিনি কোথায় রয়েছেন? তিনি কোথায় গো? রয়েছেন সেই যমুনার কিনারে কদম বৃক্ষের তলে, অধরে মুরলী ধারণ করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দিবানিশি রাধে রাধে বলে বংশী ধ্বনি করে। ওই শোনো রাধে, ওই শোনা যায় সেই ঘর ছাড়া বংশী ধ্বনি। কানেরও ভিতর দিয়া মরমে বসিল আকুল করিল মোর প্রাণ। কি বলছো রাধে বুড়িমা? গো, কেবা শুনিল মোর মধুর কৃষ্ণ নাম। এবার বলতে পারো বুড়িমা, এই অসময়ে আমার প্রাণবল্লভ যমুনার কিনারে এবার কি রাধে করছো? গো, তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন, বিরজা, যেদিনই বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে, তার বক্ষ মাঝের নৌকো বিলাস করে তারা সেদিনের সেই অপূরণ থাকা মনোবিলাস
গোবিন্দ আমার পূর্ণ করে দেবেন। তাই বুঝি? দিকে দিকে আসে আসে সেই শুভ দিনে যমুনার মনোবাসনা পুরাইতে নৌকবিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে গো রাধে, তোমায় নিয়ে যেতে। আমায় নিয়ে যেতে? হ্যাঁ গো রাধে। কিন্তু বুড়িমা আমি তোমার সঙ্গে যাবো না গো, যাবো না। রাধে হ্যাঁ গো বুড়িমা। বলো না, অমন করে বলো না, শুধু একটিবার, শুধু একটিবারে বলো যে কেন তুমি পারিবে না মম সঙ্গে যেতে ওই যমুনার তটেই। কেন জানো বুড়িমা? বলো রাধে। আর কেন না জানো, তুমি তো জানো ভালো করে। কি বাড়িতে আমার শাশুড়ি ননদিনী ওরা যে কৃষ্ণ বিদ্বেষিনী গো। রাধে? ওরা কি আমায় অনুমতি দেবে আমি শ্যাম দর্শনে যাবো বলে বুড়িমা? রাধে গো, আমি তোমার নিকটে আসার পূর্বে তোমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়ে এসেছি, তবে শ্যাম দর্শন অনুমতি নয়। তাহলে এই মথুরার বাজারে দধি দুগ্ধ বিক্রয়ের জন্য তোমায় নিয়ে যাবো, আর সেই ছলনায় যমুনার কিনারে হবে মোদের কৃষ্ণ দর্শন। কি বলছো বুড়িমা? দিবানিশা মনে করে কাঁদো, আর ভালো লাগে বলো তো রাধে? অমন করে কেঁদো না, জানো তো তোমার সকল দুঃখের অবসান ঘটাতেই গোবিন্দ আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে। এবে কান্নাকাটি ভুলে 2 বছর 9 মাসে অষ্টসতী করে সাথেই চলো সেই যমুনার পথেই, যেথায় হবে আজ মোদের কৃষ্ণ দর্শন। বুড়িমা গো, রাধে গো, তুমি যখন এত করে বলছো তোমার কথা তো অমান্য করতে পারি না। তুমি যাবে রাধে? আমি যাবো গো বুড়িমা, আমি যাবো যাবো যাবো। ধন্য ধন্য রাধে, তুমি ধন্য। এখন আমাকে বলে দাও, এখন আমাকে কি করতে হবে? নবসাজে সজ্জিতা হও, সখীগণ সাথে নাও, 2 বছর মাথে নাও, চলো সেই যমুনার পথেই, যেথায় হবে আজ মোদের কৃষ্ণ দর্শন। ঠিক আছে বুড়িমা, তোমার কথা মতো আমি আমার সখীদেরকে ডেকে সুন্দর করে সেজে নিচ্ছি। বেশ বেশ। আর ততক্ষণে তুমি কি করবে বুড়িমা, কোথায় যাবে? আমি, আমারই তো হয়েছে যত জ্বালাগো রাধে। দেখছো না বৃন্দাবনের মেঠো পাথর দুপাশে কত প্রজাপতি 2 বছরে সাজিয়ে বসে আছে। আমি যাব আর তাদেরকে সাথে করে নিয়ে আসবো। তুমি তৈরি থেকো রাধে, এখন আমি আসি গো, আসি। এসো গো বুড়িমা, এসো। আহা, আজকে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আনন্দ আর ধরছে না মনে। কি গো মায়ের আনন্দ হচ্ছে তো? কতদিন পর শ্যাম দর্শনে যাব। আমার সঙ্গে যাবেন তো শ্যাম দর্শনে? যাবেন শ্যাম দর্শনে? মায়েরা তো শুধুই কথা বলছে। শ্যাম দর্শনে যাবেন আমার সঙ্গে? কারা কারা যাবেন? 2টি বাহু তুলুন দেখি। শ্রীগুরু তাই গৌরবানন্দে হরি বল, হরি বল। 2টি বাহু তুলুন দেখি, আর আমার সঙ্গে বদল বলুন একসঙ্গে সবাই মিলে একবার কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই। কি গো মা, আজকে জায়গাটার নাম কি? শোনা যাচ্ছে না। ইসলামপুর, দিবাকরপুর, কিন্তু না, আজকে জায়গাটার নাম আছে হচ্ছে কি, যতটুকু সময় বসে আছে হরিবাসরে, এই জায়গাটার নাম মধুর মধুর বৃন্দাবন, তাই না? এসো না ভাই এই মধুর বৃন্দাবনে। সবাই মিলে, সবাই মিলে। একবার কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এই সোনা ভাই মধুর বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এই সোনা ভাই মধুর বৃন্দাবনে। শ্রীগুরু জয় হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি,
এ নামে আছে শুধু শান্তি, তাই বচন ভরে বাহু তুলে, বচন ভরে বাহু তুলে, এসো না কৃষ্ণ নামে কি গো মায়ের বাহু কোথায়? দুটি বাহু তুলুন একবার, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে, এসো না ভাই মধুর বৃন্দাবনে, এসো না ভাই মধুর বৃন্দাবনে, এসো না ভাই এই মধুর মধুর বৃন্দাবনে। সবাই মিলে যাবো তো আজকে শ্যাম দর্শনে আমার সঙ্গে, কিন্তু যাবো বলে তো যাওয়া যায় না, সুন্দর করে সাজতে হবে, কতদিন পর আমার শ্যাম সুন্দর আসবে, কিন্তু আমার সখীরা গেল কোথায়? ললিতে, আরে বিশাখা, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে আয় দেখি। আয় ললিতা, আয় বিশাখা, আয় ললিতা, আয় বিশাখা, ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটে, ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটে। আই ললিতা, আই বিশাখা, আই ললিতা, আই বিশাখা, ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়, ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়, ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়, ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটে, ওই মথুরা বাজারে যাব তোরা ছুটে ছুটে আয়। ললিতে, বিশাখা, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে আয় দেখি। জয় গৌর, জয় নিতাই। বলছি ওগো রাধি, তুমি এমন করে ডাকাডাকি করছো কেন? আজকে আমাদের কাছে আনন্দের সংবাদ আছে রে, ওই জন্য তুমি ডাকাডাকি করছি। আনন্দের সংবাদ রয়েছে? তাহলে তো রাধি তোমার কাছে আসতেই হবে। চলে আয়, দেরি করিস না। কি বলছি শোনো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি গো, আসছি। ঠিক আছে, তাই চলে আয়। ও তোরা হরি নাম নিবি কে আই গো, কৃষ্ণ নামে ফিরিওয়ালা, গোরা নিচে নিচে হরি নাম লাই গো, কৃষ্ণ নামে ফিরিওয়ালা। এরা হরি নাম নিবি কে আই গো, কৃষ্ণ নামের ফেরিওয়ালা, ওরা নিচে নিচে হরি নাম বিলাই গো, কৃষ্ণ নামের ফেরিওয়ালা। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, নাম ভদ্রাম জপ নাম
গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা তোরা নিতে নিতে হরি নাম মিলাই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোরা যাবি যদি ভগবানে নামের তোরে সঙ্গে করে গুরুর কাছে মন্ত্র লয়ে জপ তারি ভক্তি ভরে তোরা যাবি যদি ভগবানে নামের তোরে সঙ্গে করে গুরুর কাছে মন্ত্র লয়ে জপ তারে ভক্তি ভরে হারালে কিবা পেলে হারালে কিবা পেলে এই মাটির দেহের কি দাম আছে গো পুরা হরি নাম দিকে আই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা তোরা নিতে নিতে হরি নাম মিলাই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি নামের গুণে পাপি তাপি মোক্ষ ধামে যাই গো চলে হরি নামের মালা তোমরা সবাই নাও গো এবার গলে হরি নামের গুণে পাপি তাপি মোক্ষ ধামে যাই গো চলে হরি নামের মালা তোমরা সবাই নাও গো এবার গলে এই আছি এই নয় বিশ্বাসী বিশ্বাস নয় এই মানবের কি দাম আছে গো তোরা হরি নামের দিকে আই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা তোরা নিতে নিতে হরি নাম মিলাই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা তোরা হরি নামের দিকে আই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা তোরা নিতে নিতে হরি নাম মিলাই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা তোরা হরি নামের দিকে আই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা তোরা নিতে নিতে হরি নাম মিলাই গো কৃষ্ণ নামে ফেরিওয়ালা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নমস্কার। প্রথমে জানাচ্ছি উপস্থিত সমগ্র ভক্তমণ্ডলীগণকে আমার দিবাগরপুর বিশ্রামদার পুজো কমিটির পক্ষ থেকে এবং গ্রাম্য কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে দিবাগরপুর বিশ্রামদা পল্লী পরশা গান অনুষ্ঠিত হচ্ছে। এই পরশা গানে রাধার ভূমিকায় মুগ্ধ হইয়া দিবাগরপুর গ্রাম নিবাসী মাননীয় হরিপদ কর মহাশয় তার নাতি শুভঙ্কর কর মহাশয় 20 টাকা পুরস্কৃত করছেন রাধাকে। আশা করি আপনারা সমর্থন করবেন। নমস্কার। গানের শেষে আসবে ঠিক আছে দাদা ভাইকে বলবো গানের শেষে আসতে। দুটি বাহু তুলুন দেখি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ললিতে বলছো রাধে তুমি আমায় তখন থেকে ডাকাডাকি করছো কেন? কেন ডাকাডাকি করছি? কেন গো? আজকে আমাদের কাছে আনন্দের সংবাদ আছে রে। সে তো বুঝলাম, কিন্তু সেই আনন্দের সংবাদটা কি জানতে পারি? কি জানি? কি গো? আজকে এতদিন পর আমার বুড়িমা এসেছিল আমাদের কাছে।
আর বুড়িমা বলেছে কি বলেছে? আমাদেরকে সবাইকে নিয়ে যাবে সেই দধি দুগ্ধ ঘৃত ছানা মাখনি বিক্রয় ছলা করে যাবো আমরা সবাই মিলে সেই মথুরার বাজারে শ্যাম দর্শনে। ওগো রাধে, এটা তো ভালো খবর, কিন্তু কি বলছি শোনো, তোমার এখনো একজন সখী রয়েছে, মনে আছে? তাই তো মনে আছে আমার, কিন্তু বলে বিশাখা, এই বিশাখা, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে আয় দেখি। বিশাখা, ওগো রাই, গগনে অনেক বেলা যায়, তাড়াতাড়ি করে চলে আয় দেখি। তুমি আমায় ডেকেছো না? তুমি যখন ডেকেছো না যেয়ে কি থাকতে পারি? একটু অপেক্ষা করো, আমি আসছি গো, আসছি। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা ছই রাধা, কষ্ট জ্বালা ছই রাধা, শুধু শ্যামকে বাসলো ভালো। রাধার মতো কালা যাকে, রাধার মতো কালা যাকে, ভালোকে বাসলো ভালো। তাই বজে রে না জপে রাধা রাধা গো, তাই বজে রে না জপে রাধা রাধা গো। জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বিশাখা বিষাধনে ধনী হলো রাধা,
জনম ধরি তার চরণে, জনম ধরি তার চরণে রাখবো জীবন বাধা। রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো, কৃষ্ণ ছাড়া রাধা একা তাই মনে হলো। জানি রাধা রানী পেলে কি পাই, রাধা রানী পেলে কি পাই, স্বামীর কৃপা পাবো, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, 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 আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ওগো রায় বিশাখা, কিন্তু আমার আরেকজন সখী গেল কোথায়? আরেকজন সখী তাকে বুড়িমা সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে গো, তাই বুঝি? বুড়িমা গেল কোথায়? বুড়িমাকে ডেকে দেখো ললিত বিশাখা। তার আগে তোরা আমায় একটু সাজিয়ে দিয়ে দেখি, আজকে কতদিন পর শ্যামদরে চলে যাব, সবাই মিলে আমায় সাজিয়ে দে। এমন সাজাবি আমার শ্যাম সুন্দর যেন আমাকে দেখে চিনতে না পারে। বলছো রাধে, আমায় একটু সাজিয়ে দে দেখি। বেশ, তোমার মনের মতো করে আজকে আমরা ভালো করে সাজিয়ে দিই তোমার। বলছো রাধে, তোমায় এমন করে সাজাবো তোমার ওই শ্যাম আছে না, তোমাকে দেখে চোখ সরাতেই পারবে না। সত্যি বলছিস? হ্যাঁ গো। তাহলে সাজিয়ে দে দেখি, কিভাবে সাজাবি আমার। ও মায়েরা, সবাই মিলে মথুরা বাজারে যাবেন তো? যাবেন? এখানে এখানে কারা উলুধ্বনি জানেন একটু দেখি তো। উলুধ্বনি জানেন? আচ্ছা, হরি কথা বলতে গেলে কি লজ্জা লাগে? উলুধ্বনি দিতে জানেন না? হরিধ্বনি দিতে জানেন তো? হরিধ্বনি একটু শুনি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। উলুদে তোরা বুড়িমা নিতে এসেছি, সাজো গো সাজো কালা চাঁদ বসে আছে। উলুদে তোরা ঘুরে মানিতে এসেছি, সাজো গো সাজো কালা চাঁদ বসে আছি। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, ও পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, মনে রং দিলে উলুদে তোরা মানিতে এসেছি, সাজো গো সাজো কালা চাঁদ বসে আছে।
আলতানু পুরা